সাজেক ভ্যালি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার একটি স্বর্গীয় স্থান, যা পর্যটকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। 2017 সালে এটি ছিল তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্গম, কিন্তু আজ এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2017 সালে কেমন ছিল আমাদের এই সাজেক। কিছুদিন আগে সাজেকে একটি বড় রকমের দুর্ঘটনা ঘটেছে। আশা করব সাজেক দ্রুতই সেই ক্ষত কাটিয়ে উঠবে। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আউটিং বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল, কখনো কোথাও কাঁচা ছিল, একটু পাথরের রাস্তা, একটু আধা পাকাও ছিল। পর্যটকদের উপস্থিতি ছিল খুব বেশি না এবং কমও না, মোটামুটি। শুধুমাত্র অ্যাডভেঞ্চার প্রেমী এবং স্থানীয় কিছু মানুষই এখানে যেতেন বলা ভালো। এইখানে কিন্তু বিদেশি কোনো পর্যটক সহজে আসেন না। সেই বিষয় নিয়ে কেন আসেন না, বিদেশি পর্যটকরা কেন আসেন না, সেই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন। রাত্রি যাপনের জন্য ছিল সীমিত সংখ্যক কটেজ ও হোটেল। মোবাইল নেটওয়ার্ক ছিল দুর্বল, ইন্টারনেট প্রায় ছিল না। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা ছিল বেশ সাধারণ ও প্রাকৃতিক নির্ভরশীল। বর্তমান সাজেকের কথা যদি বলি, উন্নত পাকা রাস্তা, পরিবহনের সুবিধা বেড়েছে, যা এখন সহজেই সাজেকের পৌঁছানো সম্ভব করে তুলেছে। পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ছুটির দিনে প্রচুর ভিড় হয়। আধুনিক রিসোর্ট, হোটেল, ক্যাফে ও গেস্ট হাউস গড়ে উঠছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা এখন অনেক ভালো। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারা পর্যটন নির্ভর ব্যবসা গড়ে তুলেছেন। এবং এর একটি ইতিবাচক দিক যদি আমরা বলি, আমাদের দেশের স্থানীয় জনগণ কর্মসংস্থান বেড়েছে, পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে পারছেন। তা প্রতিটা সব ক্ষেত্রেই ভালো দিকের চেয়েও কিন্তু কিছু খারাপ দিকও থাকে, যেমন অতিরিক্ত পর্যটকের কারণে প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় সংস্কৃতি বা জীবনযাত্রায় পরিবর্তন আসছে, যা কিছু ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে পরিবেশ দূষণ সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই একটি লক্ষণীয় বিষয়। খাগড়াছড়ি শহর ছাড়িয়ে পাহাড়ি পথের যাত্রা শুরু করেছি আমরা। যাত্রা শুরু হয় খাগড়াছড়ি শহর থেকে, যেখানে শহরের ব্যস্ততা ধীরে ধীরে হারিয়ে যায় সবুজের পাহাড়ের কোলে। রাস্তার দুই পাশে ক্রমে ঘন হতে থাকে পাহাড়ি সবুজ বন। এর মধ্যে বৃষ্টি ভেজা সাজেক যাওয়ার রাস্তার সৌন্দর্য কিন্তু এক অপরূপ মায়াবী দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এ যেন প্রকৃতির এক মোহনীয় কবিতা। চলেন একে একে আমরা সেই দৃশ্যপটের ভেতরে ঢুকে পড়ি, যেন আপনারা নিজেই রাস্তায় বসে থেকে সবকিছু দেখছেন এরকম অনুভব করবেন। যেই মুহূর্তে গাড়ি শহর ছাড়িয়ে পাহাড়ি রাস্তায় উঠে, হালকা বৃষ্টি টুকটাক শব্দ করে ছাদের উপর পড়তে শুরু করে এবং যা ক্রমশ অনেক জোরে পড়তে শুরু করে বৃষ্টি। রাস্তার দুই পাশে সবুজ পাহাড় যেন সেই বৃষ্টির ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পায়। গাছের পাতাগুলো চকচকে হয়ে ওঠে, পানির ফোঁটাগুলো পাতার ডগা থেকে ঝরে পড়ছে মৃদু স্বরে। বৃষ্টি তখন বাতাসের এক অপার্থিব গন্ধ ছড়িয়ে দেয়। ভেজা মাটির ঘ্রাণ আর পাইন গাছের গায়ে বৃষ্টির গন্ধ মিলেমিশে এক রূপকথার অনুভূতি আমরা পাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই অংশে রাস্তা চোরায়াত্রার মধ্য দিয়ে চলে, আর বৃষ্টিতে রাস্তাগুলো কুয়াশায় ঢেকে যায় মাঝে মাঝে। এক এক সময় এক এক রকম মনে হয়, কখনো মনে হয় গাড়ি যেন মেঘের মধ্য দিয়ে চলছে। সাদা ধোয়ার মতো কুয়াশা আস্তে আস্তে গাড়ির কাছে ঘষা খায়। বাহিরের দৃশ্য ঝাপসা হয়ে যায়, আর মাঝে মাঝে হালকা বাতাসে পরিষ্কারও হয়ে যায়। দেখা মেলে এক একটি পাহাড় সবুজে মোড়ানো। এক পাশে দেখা যায় পাহাড় থেকে নেমে আসে ছোট ছোট ঝর্ণা, যেগুলো বৃষ্টিতে আরো জোরে জোরে চলছে। কিছু স্থানে পাহাড়ের গা বেয়ে নেমে আসে জলধারা, যেন রাস্তা পেরিয়ে নিচে হারিয়ে যাচ্ছে অজানায়। রাস্তার দুই পাশে বাঁশঝাড়, পাহাড়ি ফুলের ঝাড়, কচি সবুজ ঘাস,
সব যেন বৃষ্টির জলে ধুয়ে একদম ঝকঝকে চকচকে হয়ে উঠছে। বৃষ্টির ফাঁকে ফাঁকে রোদে হালকা ছোঁয়া পড়লে পাহাড়ি গাছের পাতায় ছোট ছোট পানির ফোঁটাগুলো মুক্তার মতো ঝিলমিল করছে। বৃষ্টি ভেজা পথ পেরিয়ে যতই মাঝে মধ্যে চোখে পড়ে আদিবাসী ছোট ছোট ঘর, যেগুলো চাল বৃষ্টিতে ভিজে চকচক করছে। যতই সাজেকের কাছাকাছি আসা যায় ততই মেঘের আনাগোনা শুরু হয়, বৃষ্টির সঙ্গে মিশে যায় কুয়াশা। রাস্তার একপাশে খাড়া ঢাল আর অসীম সবুজ পাহাড়, সেগুলোর উপরে ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। মনে হয় যেন এক আকাশের রাজ্যে প্রবেশ করছি। চারিদিকে শুধু প্রকৃতির শব্দ, ঝিরিঝিরি বৃষ্টি, পাখির ডাক, পাতা থেকে পানির ফোঁটা পড়ার শব্দ আর বাতাসের হালকা শীষ। এর মাঝে গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন, এক ধরনের প্রশান্তি, এক ধরনের একাকিত্ব, যা একসঙ্গে রোমাঞ্চ আর ভালোবাসা এনে দেয়। এই পথটা একবার বৃষ্টিতে দেখা মানে মন চায় হাজারবার ফিরে যেতে। সাজেকে যাওয়ার এই পথ যেন বৃষ্টির হাত ধরেই প্রকৃতি নিজেকে রাঙিয়ে তোলে, আর এই সৌন্দর্য চোখে নয়, মনে গেঁথে থাকে। আপনারা চাইলে কিন্তু আপনারা আসতেই পারেন বৃষ্টির সময়। অনেকে ভয় পান যে পাহাড় ধস হবে কিনা, বা আমরা যে আটকে থাকবো কিনা, বা একটা অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে পাহাড়ে ঘুরতে আসলে। তো সেই সব বিষয়গুলো একটু মাথায় নিয়েই আপনারা আসতে হবে। আমার অভিজ্ঞতা যদি বলি, আমি যখন আসছি এখানে আসার পরে আমরা কিন্তু যেদিন যাওয়ার জন্য আমাদের ডেট ছিল, আমরা কিন্তু সেই দিন যেতে পারি নাই, আমরা তার পরের দিন যেতে হয়েছে। কারণ ওই দিন পাহাড়ি ঢলে যে দেখবেন আমরা আসার সময় যে আমরা যে ব্রিজগুলান ছিল ছোট ছোট, সেই ব্রিজগুলান কিন্তু ডুবে গেছিল পানির নিচে। তো সেই কারণে কিন্তু আমাদের রাস্তা বন্ধ ছিল। তাই এখানে যেহেতু আমরা যখন এসেছি 2017 সালে, তখন কিন্তু পুরোটাই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে চলতে হতো। এখন সম্ভবত পুলিশ এবং আর্মি চেকপোস্ট দেয়, কিন্তু পুলিশ তারা গার্ড দিয়ে থাকে। আরেকটা বিষয়, বৃষ্টির পর সাজেকের চেহারাটা কিন্তু একদম পাল্টে যায়। মনে হচ্ছে যে আমরা মনে হয় ঠিক হিমালয়ের পাদদেশে আছি, এরকম কিছু মনে হয়। যেমন ঠান্ডা তেমন মেঘ। আর আমরা যে হোটেল রুমে ছিলাম সেখানে কিন্তু বাতাসের শব্দে আমরা কিন্তু মাঝে মাঝে ভয়ে কিন্তু আমি রাতে উঠতাম। একটা বিষয় আপনাদেরকে আমি একটু মাথায় রাখি, যদি বলি আপনারা মনে রাখবেন এবং এই কথাটা খেয়াল রাখবেন, যদি আমরা সাজেকের দিকে উঠি এই রাস্তা দিয়ে, হাতের বাঁ পাশে থাকার চেষ্টা করবেন, মানে সাজেকের দিকে যেতে হাতের বাঁ পাশ করে আপনারা থাকার চেষ্টা করবেন। তাতে করে হবে কি, বাতাসের যে শব্দ এবং পাহাড়ের এবং বাতাস সঙ্গে গাছের ঝিরিঝিরি পাতার শব্দ সব মিলে আপনাকে একটা অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি, মানে শব্দের অনুভূতি আপনাকে কিন্তু রোমাঞ্চিত করে তুলবে। বিশেষ করে যদি মাঝরাতে এই শব্দগুলো শোনেন, আপনাকে হয়তো আরও শিহরিত করে তুলবে। একটু ভয়ও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। সব ধরনের অনুভূতি কিন্তু আপনার হতে পারে। এখানকার হোটেলগুলার রুমগুলান কিন্তু বেশিরভাগই কাঠ দিয়ে তৈরি। এটাও একটা দেখার মতো যে স্থানীয় যে কাঠগুলান আছে এখানে পাওয়া যায়, সেই সব কাঠ দিয়ে এখানকার হোটেলের রুমগুলান তৈরি হয়। এবং এক একটা হোটেলের এই ধরনের রুমগুলান বানাইতে কিন্তু অনেক খরচও হয়, যদিও এটা একটা অনেক রিমোট এলাকা। আমি যে সময়টায় এসেছিলাম সেই সময়টা হয়তো সাজেকের উন্নয়নের কাজ চলছে, কিন্তু বর্তমান সময়ে যদি বলি সাজেকের এখন অনেকটাই
পরিবর্তন হয়েছে। তার মধ্যে যদি বলি যে কংলাক পাহাড়ে যখন আমরা উঠছিলাম তখন অনেকটাই খুব বিপজ্জনকভাবে আমরা কংলাক পাহাড়ে উঠতে হইতো, কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে গেছে। আর আমরা যে সময় আসছি সে সময়টা হয়তো কারেন্ট এখন যেভাবে আছে ওইভাবে ছিল না। সন্ধ্যার সময় করে জেনারেটর চালু করে দিত হোটেল রিসোর্ট কর্তৃপক্ষ। রাত্রি 10টা-11টা পর্যন্ত জেনারেটর চলতো, তারপরে অফ করে দিত। এই সময়ের মধ্যে আপনাকে মোবাইল চার্জ এবং অন্যান্য দরকারি কাজগুলো সেরে নেওয়া লাগতো। কিন্তু এখন এখানে এই সকল আর প্রতিবন্ধকতা নেই, এখন সব সময় বিদ্যুৎ পাওয়া যায়, এটা একটা বেশ ভালো দিক। কিন্তু আবার আমরা যে সময়টা আসছি সেই সময়টা কিন্তু আবার এটার একটা অন্যরকম মজাও আছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী এবং যারা এই ধরনের বিষয়গুলো ভালোবাসে বা ভালো লাগে তারা সেই সময়টা খুব ভালোই আমরা এনজয় করেছিলাম। যদি আপনাদের আমি হোটেল ভাড়াগুলোর সম্পর্কে যদি একটু বলি, আপনারা চাইলে আগে থেকেও হোটেল ভাড়া ঠিক করে আসতে পারেন, আবার এখানে এসেও আপনারা হোটেল দেখে শুনে বুঝে তারপর ভাড়া করতে পারেন। যদি আপনারা একদম পিক সময় আসেন তাহলে আমি বলবো আপনারা আগে থেকেই হোটেল রুম বুক করে আসবেন। আর এখানে এসে অবশ্যই দরদাম করে হোটেলগুলো দেখে শুনে নেবেন। কোনো হোটেলেই কিন্তু ফিক্সড প্রাইস না, অবশ্যই এটা মাথায় রাখবেন যে কোনো হোটেলেই ফিক্সড প্রাইস না। সাজেক মানেই আকাশ ছোঁয়ার স্বপ্ন, মেঘের ভেলায় ভাসার সময়। আর সেই স্বপ্ন যদি হয় আপনার ঘরের জানালার ঠিক পাশে, চলুন আপনাদের নিয়ে যাই সাজেকের সবথেকে সেরা সময়গুলোতে। আকাশের মেঘ নামেই যেন কাব্যিক, বাস্তবেও ঠিক তেমনই মেঘময়। আপনারা যদি বৃষ্টির সময় আসেন তাহলে আপনারা সাজেকের হোটেল রুমে বসে কাব্যিক, গাম্ভীর্য, রোমান্টিক সব ধরনের অনুভূতি আপনারা পাবেন। তখন আপনাদের মনের মধ্যে কবিতা, গল্প অনেক কিছুই লেখার জন্য আপনার মাথা খুলে যাবে। আর সাজেকের সবচেয়ে বড় উপহার হচ্ছে সকালবেলা সূর্যোদয় আর সেই সঙ্গে ঘুম থেকে ওঠা মেঘের নৃত্য। আকাশে মেঘ হোটেল তার প্রতিটি ঘর থেকেই সেই দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। সাজেকের মেঘ তো শুধু প্রকৃতির উপাদান না, এটা যেন একটা প্রাণ, একটা অনুভব। সাজেকের সবচেয়ে বড় চমক তা হলো মেঘ। কিন্তু এই মেঘ শুধু দেখা নয়, এ একেবারে ছোঁয়া যায়, শ্বাসে মেশে অনুভবে ভাসে। রাতে যদিও মেঘ কম থাকে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আকাশের তারাগুলো মেঘের আড়াল থেকে একবার উঁকি দেয়, আবার লুকিয়ে পড়ে। সাজেকের সকালটা শুরু হয় মেঘে ঢাকা পাহাড়ের কোলে। পাহাড়ের বুক চিরে যখন সূর্যের প্রথম আলো এসে পড়ে তখন মেঘগুলো ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে, শিশুর মতো নরম, ধোয়ার মতো মৃদু ভেসে বেড়ায়। মেঘ কখনো নিচু হয়ে চলে আসে ঘরের বারান্দায়, জানালার ধারে। হঠাৎ মনে হয় আপনি আর আকাশের মাঝখানে কোনো পার্থক্য নেই, আপনি দাঁড়িয়ে আছেন ঠিক মেঘের দেশে। এক এক সময় আবার মেঘ ঢেকে ফেলে পুরো সাজেক, আপনারা দিক হারিয়ে ফেলবেন। বারান্দায় দাঁড়িয়ে সামনে এক হাত দূরে কিছু দেখা যায় না, শুধু শোনা যায় পাখির ডাক, পাতা থেকে ঝরে পড়া পানির শব্দ আর বাতাসের হালকা দুলুনি। আমরা যে সময়টায় এসেছিলাম, সত্যি আমি এরপরে আরও বহুবার এসেছি, কিন্তু আজকের এই রকম সময় আমি আর কখনো পাই নাই। আসলে আমার ভাগ্যটা এবার মনে হয় ভালোই ছিল, যা আমি এরপরে বহুবার আসছি, কিন্তু আমি আর এইরকম মেঘের দৃশ্য চোখে পড়েনি। দুপুরে এই মেঘ রূপ বদলায়, হালকা হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে।
মেঘ আর রৌদ্রের খেলা চলে তখন আকাশ জুড়ে। একদিকে কুয়াশার মতো হালকা ধোঁয়া, অন্যদিকে রোদে চকচকে পাহাড়, দুটো একসাথে অবিশ্বাস্য ছবি আঁকে। আর সন্ধ্যার দিকে যখন সূর্য বিদায় নিচ্ছে, তখনই সেই সময় মেঘ হয় সোনালি, লাল কমলা আলো রং বদলায় তাদের গা। তখন সাজেক হয়ে ওঠে যেন স্বপ্নের কোনো রঙিন রাজ্য। মেঘ সাজেকের কবিতা, মেঘ সাজেকের ক্যানভাস। আর আকাশে মেঘ ঠিক সেই ক্যানভাসের মাঝখানে আঁকা একটি জানালা, যেখানে দাঁড়িয়ে আপনি কেবল দেখেন না, আপনি মেঘ হয়ে যান। এইরকম দৃশ্য এবং এইরকম অনুভূতি আপনারা যদি এই সাজেকের হোটেলগুলোতে থাকেন, আপনারা হরহামেশাই দেখতে পাবেন। সাজেকের সকালটাও কিন্তু খুবই সুন্দর হয়, সেই সব জিনিসগুলো কিন্তু মিস করবেন না। বৃষ্টির যে বিষয়টা থাকে এখানে, কখনো মেঘ কখনো বৃষ্টি, সবে মিলে কিন্তু একটা সাজেক, যদি আপনি বৃষ্টির সময় আসেন। আর এই হেলিপ্যাডে আমরা এই সময়টা দেখবেন যে আমরা বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু একটা মেঘের দোলা এসে ছিল। আর আমরা যে সময়টায় এসেছিলাম এই সময়টায় মোবাইল নেটওয়ার্কের একটা বেশ সমস্যা ছিল, যে মোবাইল নেটওয়ার্কটা আমরা ভালো মতন পাচ্ছিলাম না। আমাদেরকে ভালো মতন মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য যার কাছে শুধুমাত্র রবি এবং এয়ারটেল নাম্বার ইউজ করতো তারা বেশ ভালোভাবে, টেলিটক যারা ইউজ করতো তারা যোগাযোগ করতে পারতো। যদি আপনারা যদি কংলাক পাহাড়ে ওঠেন তাহলে অনেক দূরে যেয়ে বা অনেক উঁচু হয়ে ওঠে বাংলালিংকের নেটওয়ার্কটা পাওয়া যেত সেই সময়। এখন কিন্তু আপনার সব নেটওয়ার্কেই পাওয়া যাচ্ছে সাজেকে। এই সাজেকের গল্প আসলে আমি চেষ্টা করছি আমার ক্যামেরায় চোখে আপনাদেরকে দেখানোর, তবে এর আসল অনুভূতি পেতে গেলে আপনাকে অবশ্যই সাজেক আসতে হবে এবং সাজেকের প্রেমে, আমি মনে করি আপনারা যদি আসেন এখনও সাজেকের প্রেমে পড়ে যাবেন। সাজেকের সবথেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা যদি আমি বলি সেটা হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাডে বিকালে এবং সকালে কিন্তু প্রচুর ভিড় হয়। আপনারা এই হেলিপ্যাডে আসলে পরে দেখতে পাবেন যে অনেক দূর থেকে ইন্ডিয়ার অংশগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন। যারা জুম চাষ করে, তো সেখানে অনেক পাহাড়ের মাঝখানে দেখবেন যে জুম ঘর দেখা যায়, যে জুম ঘরে যারা জুম চাষি তারা রেস্ট নেয়। যদি ঝড় বৃষ্টি হয় তারা সেখানে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়। রাতে যদি থাকার প্রয়োজন মনে করে তারা রাতে এই জুম ঘরেই থাকে। আর বৃষ্টি আসলে যেটা হয়, সাজেকের সৌন্দর্য যেটা বহুগুণে বেড়ে যায়। আমি যেহেতু বৃষ্টির সময় আসছি, আমি এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। যদি আপনারা কখনো বৃষ্টির সময় আসেন, আপনারা হয়তো এই দৃশ্যগুলো এভাবে দেখতে পারেন। আমি বলছি হয়তো এই কারণ এরকমটা নাও হতে পারে। আমার কাছে এই সময়টা অনেক সেরা সময় মনে হয়েছে, হয়তো বা আপনাদের কাছে এর থেকে আরও অনেক বেশি ভালো এবং অনেক বেশি সেরা সময় আপনারা হয়তো পেতে পারেন।
যদি আপনারা বৃষ্টির সময় আসেন তখন কখন মেঘ কখন বৃষ্টি আসবে এটা আপনারা বুঝতেই পারবেন না। আর আপনারা এই পাহাড় থেকে দেখতে পারবেন এক সাইডে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে দেখবেন যে রৌদ্র ঝলমল করছে। এই বিষয়টা এবং এই প্রকৃতির এই অপরূপ খেলাটা কিন্তু অন্যরকম দেখতে লাগে। তো আপনারা যদি অবশ্যই সাজেক দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর পাশাপাশি আমি বলবো যারা এখানে হোটেল বা অন্যান্য রেস্টুরেন্টে যারা কর্মরত আছেন তাদের সেবার মান আমি আরও বাড়াতে বলবো, এবং যারা এই ট্যুর ট্রাভেল নিয়ে কাজ করেন তাদেরকে আরও বেশি আন্তরিক হওয়ার বিশেষভাবে অনুরোধ করব, যাতে করে আমরা বিদেশি পর্যটকরা আনতে পারি। এখানকার যারা রেস্টুরেন্ট এবং হোটেল রিসোর্ট আছেন তাদের মানগুলোও আরও ভালো করা বিশেষ প্রয়োজন, যাতে আমরা আন্তর্জাতিক পর্যটক টানতে পারি। সর্বোপরি এই ছিল আমার ভিডিও। 2017 সালের ভিডিওটি আমি বর্তমান সময় পাবলিশ করার কারণ হচ্ছে আগে কি ছিল আর এখন কি হয়েছে। যারা আপনারা সাজেক গেছেন এখন তারা অবশ্যই আপনারা এটা বলতে পারবেন, এবং আপনারা যেহেতু দেখে যারা আগেও গেছেন বর্তমানেও যান বা যেয়ে থাকেন তারা এর পরিবর্তনগুলো দেখেও হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী ছিল কী হচ্ছে, এবং সাজেক প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। সর্বোপরি সাজেককে সুরক্ষা এবং সাজেক পরিচ্ছন্নতা সব কিছু রক্ষার দায়িত্ব আমাদের। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যারা সাজেক ভ্রমণ করতে যান পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, এবং আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সাজেক দেখতে আরও অনেক সুন্দর হবে। সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন।